তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম, দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে রান্নার একটা ভিডিও। তো দেখো আজকে কি রান্না করব। এখানে কড়াইতে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আজকে একটা ইউনিক রান্না, যেটা হচ্ছে কি যেন সবজি যে ভালোবাসো তার জন্য, যে ভীষণ করে যারা করলা ভালোবাসো তাদের জন্য। তো দেখো এখানে আমি কিন্তু করলার একটা চচ্চড়ি রান্না করব, খুব সুন্দর টেস্টি হয় খেতে। এখানে কিন্তু করলাগুলোকে লম্বা করে কেটে রেখেছি, এখানে আলুগুলোকে কেটে রেখেছি, এখানে একটা পেঁয়াজ ফানা ফানা করে রেখেছি, আর কয়েকটা রসুন থেতো করে। আর এখানে কিন্তু বন্ধুরা একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু লাগবে না। এইবার কিন্তু এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো রসুন থেতো করে রাখা, সেই রসুন আর এই পেঁয়াজগুলো বন্ধুরা একটু মোটা করে কাটবে, যাতে একদমই পুড়ে না যায়। কারণ পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, সব কিছুর সাথে একসাথে ভালো করে ভাজা ভাজা হবে আর সুন্দর নরমও হয়ে যাবে, সেই আন্দাজে কিন্তু কাটবে। তো দেখো এখানে কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না বন্ধুরা। তো একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এখানে একসঙ্গে সব কিছু দিয়ে দেবো, কারণ একসঙ্গে কিন্তু এই সবজিগুলো ভাজা হবে বন্ধুরা, এই জন্য কোনো সমস্যা নেই। তো এবার সব কিছু কিন্তু একসঙ্গে একদম ফ্রাই করে নেব, লবণ হলুদ ছাড়া। এখন কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার বুঝতেই পারছো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দেবো বন্ধুরা, আর পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু বন্ধুরা আমি এখানে আবারও একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এখন এটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এবার আমি কিন্তু এখানে আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা, দেখেই বুঝতে পারছো, বলে দিয়েছি তোমাদেরকে। তো সামান্য এখানে একটু নাড়াচাড়া করবো, খুব বেশি নাড়াচাড়া কিন্তু আমি করব না। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে মিস করলাম। তো যাই হোক, আমার কিন্তু এখনও একটু জল লাগবে, এক হাতে ব্যাপার বুঝতেই পারছো, খুব সমস্যা হয়। তো এখানে অল্প পরিমাণে কিন্তু একটু জল দেবো, এটা মাখো মাখো একটা ব্যাপার হবে। তো যেহেতু ভাজাতেই একদম সিদ্ধ হয়ে আছে, আর কিন্তু সেভাবে বেশিক্ষণ টাইম লাগবে না, খালি জলটা জাস্ট একটু টাইট হবে, অমনি আমি কিন্তু নামিয়ে দেবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রান্নাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এটা ড্রাই হয় একদম, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার তো ভীষণ প্রিয় একটা রেসিপি এটা, যারা যারা ভীষণ ভালোবাসো তেতো খেতে, তাদের জন্য এটা তো একদম আমি বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো একবার বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো। গ্যাসের ফ্লেম আমি কিন্তু বন্ধ করে দিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। আর এরকমই ড্রাই নামাতে হবে, ঝরঝরে ভাতের সাথে ভীষণ ভালো যায়। তো আজকে এই রেসিপিটা তোমাদের জন্য ছিল, অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার দিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকের জন্য আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা।